ওয়েলকাম টু আর এন বায়োলজি। এই মুহূর্তের SMFWB 2024 সব থেকে বড় যে কনসার্ন, তোমাদের রেজিস্ট্রেশন যেটা চলছিল কাউন্সেলিং এ সেটা কি বন্ধ হয়ে গেছে? অনেকে এখন কিন্তু করতে পারছো না। এবং অনেকের আরো একটি যে প্রশ্ন ছিল যে কাউন্সেলিংটা কম্বাইন্ড মেরিট লিস্ট অনুযায়ী হবে বা মেরিট র্যাঙ্ক অনুযায়ী হবে নাকি ক্যাটাগরি র্যাঙ্ক অনুযায়ী হবে। তাই সমস্ত তথ্য এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটনটি বাজিয়ে দাও। এবং আমি যে কমিউনিটি পোস্টটা করেছি যে তোমাদের সবকিছুর উত্তর আমি লাইভ এসে দেবো কিনা, ওখানে বেশি বেশি করে কমেন্ট করো। যত বেশি কমেন্ট করো তত তাড়াতাড়ি কিন্তু আমি তোমাদেরকে লাইভ এসে সমস্ত ডাউটের উত্তর দিয়ে দেবো। তো সব থেকে প্রথমে আমরা দেখে নিচ্ছি। দেখো, তোমরা যে সমস্যাটি হচ্ছিল সেই সমস্যাটা কিন্তু ঠিক হয়ে গেছে। এখানে দেখো, রেজিস্ট্রেশন ফর অ্যাডমিশন কাউন্সিলিং। আমি একটু আগেই এই ভিডিও করার সময় আমি লগ ইন করেছি একটা স্টুডেন্টের, তার কিন্তু এখানে এই বাটনটা আছে এবং এখানে ক্লিক করার পর এই বাটনটাও কিন্তু দেখা যাচ্ছে, প্রসিড ফর পেমেন্ট এটাও দেখা যাচ্ছে। আমি 10টা স্টুডেন্টের চেক করেছি, প্রত্যেকের কিন্তু এই বাটনটা আমি দেখতে পেয়েছি। এবার তোমরা এখন একবার লগ ইন করে অবশ্যই করে দেখো তোমাদের এই বাটনটা আসছে কিনা। এবং এই বাটনটা আসার পর যখন তোমরা পেমেন্ট করবে, তোমাদের পেমেন্ট রিসিপ্টটা পেতে কিন্তু আজকে সকাল থেকে একটু সমস্যা হচ্ছে। কারোর আসছে, কারোর আসছে না, বা অনেকে সকালে করেছিল তাদের কিন্তু দুপুর নাগাদ পেয়ে গেছে লগ ইন করার পর। তোমরা চেষ্টা করো যে 8 PM পর্যন্ত অপেক্ষা করবে। যদি এখন লগ ইন করে পেমেন্ট করার পর রিসিপ্ট না পাও, 8 PM পর্যন্ত অপেক্ষা করো, বা তারপরেও কিন্তু তোমরা পেয়ে যেতে পারো। দেখো, তোমাদের 6 তারিখ 6 সেপ্টেম্বর থেকে তোমাদের কাউন্সেলিং, এবং যে শিডিউলটা প্রকাশিত হয়েছে সেখানে শুধুমাত্র স্টার্ট ডেটটা দেয়া আছে। এই যে পেমেন্টের স্টার্ট ডেট 30 তারিখ দেয়া আছে, কবে শেষ হবে তার ডেট কিন্তু দেয়া নেই। বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে যে 30 থেকে 5 তারিখ পর্যন্ত। সেটা অ্যাজ ইউজুয়াল সেটাই হওয়া উচিত, যেহেতু 6 তারিখ থেকে কাউন্সেলিং শুরু হচ্ছে, তাই হয়তো 5 তারিখ পর্যন্ত চলবে। অত দেরি করে লাভ নেই। যদি এই অপশানটা চলে আসে অবশ্যই করে পেমেন্ট করে দাও, দিয়ে তোমরা অপেক্ষা করতে পারো যে তোমাদের রিসিপ্টটা আসে কিনা। বা যদি তোমরা মনে করো এখন পেমেন্ট করবে না, তোমাদের অসুবিধা হচ্ছে, সেটাও তোমরা করতে পারো। কিন্তু আমি তোমাদের যেটা জানানোর দরকার ছিল যে পেমেন্টের বাটনটা আবার অলরেডি চলে এসেছে, তাই তোমরা এখন একবার লগ ইন করে দেখে নিতে পারো। তো পরবর্তী যে পার্টটা দেখো, তোমাদের এটা একটা কাউন্সেলিং শিডিউল। সেই কাউন্সেলিং শিডিউলে সব থেকে প্রথম বলা আছে ওপেনিং টাইম 8:30টার সময়। সেই 8:30টার সময় যাদের ওপেনিং টাইম বা রিপোর্টিং টাইম, তাদের কাউন্সেলিং স্টার্ট হচ্ছে 9টা থেকে 10টা, স্টার্ট হচ্ছে 9টা থেকে চলছে 10টা 45 পর্যন্ত। সেখানে ইডাব্লিউএস ক্যান্ডিডেটরা অংশগ্রহণ করবে। কত? র্যাঙ্ক 1 থেকে 96। তো অনেকের প্রশ্ন হচ্ছে এই র্যাঙ্ক 1 থেকে 96টা এটা সিএমএল র্যাঙ্ক না ক্যাটাগরি র্যাঙ্ক? তো আমি তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে ইডাব্লিউএস লিস্ট। এই ক্যাটাগরি র্যাঙ্ক 1 থেকে 96, আমি জাস্ট এই 6 পর্যন্ত দেখিয়েছি। এই ক্যাটাগরি র্যাঙ্ক যাদের 1 থেকে 96, অর্থাৎ সমস্ত ইডাব্লিউএস ক্যান্ডিডেটরা কিন্তু ওই দিন উপস্থিত হতে হবে। ঠিক ওদের পাশে দেখো এই কম্বাইন্ড মেরিট লিস্টের র্যাঙ্কটা দেওয়ার আছে, এইটা কিন্তু ক্যাটাগরিদের জন্য না। এই র্যাঙ্কটা শুধুমাত্র যে সমস্ত ইউআর ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে এই কম্বাইন্ড র্যাঙ্ক দিয়ে কিন্তু কাউন্সেলিং হবে, যেমনটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তারপরে এই যে এসসি 151 থেকে 500, বা এসটি 1 থেকে 96, বা এসসি 1 থেকে 150। আমি দেখবে তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম, তো সেখানে প্রত্যেকটা ক্যাটাগরির আলাদা আলাদা লিস্ট দেখিয়েছিলাম, এক্সেপ্ট ইউআর, অর্থাৎ ইউআরদের একটা কম্বাইন্ড মেরিট লিস্টে আছে, সেখানে সমস্ত ক্যাটাগরিও আছে। কিন্তু তাছাড়া প্রত্যেকটা ক্যাটাগরির ইডাব্লিউএস, এসসি, এসটি, ওবিসি প্রত্যেকের কিন্তু এরকম একটা ইন্ডিভিজুয়াল লিস্ট দেয়া আছে। সেই ইন্ডিভিজুয়াল লিস্টে সেকেন্ডে তোমাদের ক্যাটাগরি র্যাঙ্ক আছে। তোমাদের যারা কাস্ট আছে, সেটা এসসি হোক, এসটি হোক, ইডাব্লিউএস হোক, সেটা ওবিসি এ হোক, ওবিসি বি হোক, পিএইচ হোক, প্রত্যেকের এরকম একটা ক্যাটাগরি র্যাঙ্ক দেয়া আছে। তোমাদের এই সকল ক্যান্ডিডেটদের কাউন্সেলিং এর যে শিডিউল প্রকাশিত হয়েছে সেটা কিন্তু এই ক্যাটাগরি র্যাঙ্ক ওয়াইজ, এই ক্যাটাগরি র্যাঙ্ক ওয়াইজ, এইটা নয়, এটা নয়, এই ক্যাটাগরি র্যাঙ্ক ওয়াইজ। এবং তারপরে যদি আমরা দেখি যে কম্বাইন্ড র্যাঙ্কের, অর্থাৎ 3 নম্বর দিন থেকে, কাউন্সেলিং এর 3 নম্বর দিন থেকে কম্বাইন্ড র্যাঙ্ক ক্যান্ডিডেট 1 থেকে 150 ডাকা হয়েছে, 1 থেকে 150। এবার তাদের জন্য ব্যাপারটা এই জায়গাটায়, তাদের যে কম্বাইন্ড লিস্টটা প্রকাশিত হয়েছে, এই যে ইউআর ক্যান্ডিডেট, তাদের একদম পিডিএফ এর শুরুতেই এই যে পার্টিকুলার জায়গাটা আছে, এই জায়গাটায় যাদের ওই 1 থেকে, দেখো যদি আমি আগের স্লাইডে যাই, 1 থেকে 150, তারা এই পার্টিকুলার
তোমার কত তারিখ, 8 তারিখে 8:30টার সময় রিপোর্টিং করতে হবে, 9টা থেকে 10:45 পর্যন্ত হবে। যাদের 151 থেকে 475 তাদের এই পার্টিকুলার সময় হবে একই দিনে। যাদের 476 থেকে 800 তাদের এই পার্টিকুলার দিনে হবে, এই পার্টিকুলার টাইমে। অর্থাৎ কম্বাইন্ড র্যাঙ্কটা জেনারেল ক্যান্ডিডেটের জন্য। এবারে সিস্টেম হচ্ছে, যদি তুমি এগুলোতে সিট ভ্যাকান্ট আর না থাকে, তুমি যদি আসতে চাও প্রাইভেটে, তখন তোমার ওখানে এলসিতে কিন্তু শো করবে। ধরো এই পার্টিকুলার জায়গাটা আমি বলছি যে আমাদের তো এসসি সিট অত বেশি নেই, আমি তোমাদেরকে অলরেডি জানিয়ে দিয়েছি এসসি সিট কত আছে, কতজন ক্যান্ডিডেট আছে। সেই ভিডিওটা যারা এখনো দেখোনি অবশ্যই দেখে নিও, তাহলে তোমাদের সুবিধা হবে। আমি লিঙ্কটা দিয়ে রাখবো আই বাটনে। যদি যখন সিটটা ভ্যাকান্ট হয়ে যাচ্ছে, সেই সময় যে নিয়ম হবে সিট ভ্যাকান্ট হয়ে যাওয়ার পর, সেই নিয়মে তোমাদের আবার ফের কাউন্সেলিং হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। SMFWB রিলেটেড সমস্ত তথ্য এখানে পেয়ে যাবে। তোমাদের কাউন্সেলিং শুরু হলে কত দিনের, ধরো তো প্রথম দিনের পর কত সিট ফাঁকা রয়েছে, কোন কোন কলেজে, কোন কোন ব্রাঞ্চে, মানে অর্থাৎ ওটিটিতে কত সিট ফাঁকা, সিএলটিতে কত সিট ফাঁকা, সমস্ত কিছু জানিয়ে দেবো। তাই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলে শেয়ার করো, লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা নতুন।